পিতা স্বর্গ পিতা ধর্ম পিতরি প্রতিভা পড়লে স্বর্গত কথা অগ পিতা তুমি দূর থেকে আমাকে আশীর্বাদ করো পিতা আমি যেন তোমার গুরু দায়িত্ব অক্ষরে পালন করতে পারি আমি যেন পারি তোমার প্রজাদের সুখে সুখী হতে আমি যেন পারি তোমার প্রজাদের সুখে সুখী হতে আমি যেন পারি তোমার সকল প্রজাদের মুখে সদা সর্বদা হাসি ফুটিয়ে মন্ত্রীবার বলুন তোমার আমি প্রথম যৌবনের সিংহাসন অধিকার করেছি তাই তো আমি চাই 3 বছরের রাজকর 3 দিবসের মধ্যে রাজকন্যার জবাবিতে আপনি আমার প্রজাদের মধ্যে ঘোষণা করে যাবেন যে দ্বিতীয় সমাপ্ত হবে তাকে 500 টাকা জরিমানা ওনাদের সমাজের কাউদণ্ড মুখ করতে হবে তা হচ্ছে যুবরাজ প্রেম কুমারের। কিন্তু যুবরাজ প্রজাদের কিছু সময় না দিলে প্রজারাকে ভোট দিতে সক্ষম হবে না। বুঝতে পেরেছি মন্ত্রী মহাশয় আমি বুঝতে পেরেছি বয়স বাড়ার সাথে সাথে আপনার কর্মক্ষমতা কমে গেছে তারপর এই মুহূর্তে সেনাপতি মান সিংহকে আমি দেখে পাঠাবো এই কে আছি সেনাপতি মান সিংহকে তোর পাড়ে বাগিয়ে মহারাজের জয় হোক মহারাজের জয় হোক। হ্যালো মহারাজ আমায় আপনি কি জন্য স্মরণ করেছে? সেনাপতি মান সিংহ এই মুহূর্তে আপনি চলে যাবেন বিজয়নগরের প্রজাদের কাছে তারপর আমার আদেশ চালিয়ে বলবেন বাকি 3 বছরের রাজকর 3 দিবসের মধ্যে রাজভান্ডারে জমাদিত হবে আর কে জমাদিত সমাপ্ত হবে তাকে 500 টাকা জরিমানা ওনাদের সমাজের কাউদণ্ড ভোগ করতে হবে। হচ্ছে নতুন রাজা যুবরাজ প্রেম কুমারের। তাই হবে মহারাজ তাই হবে আপনার হুকুম মাথায় আমি এখন চলে যাব রাজ্যের প্রজাদের মাঝে আপনার হুকুম তামিল করে আমি প্রজাদের জানিয়ে দিব 3 দিবসের মধ্যে রাজ্যের করে পাঠিয়ে জমা দিতে হবে রাজমন্ডলে অস্বীকার করে আপনার সম্মুখে হাজির করবো মহারাজ। মহারাজের জয় হোক মহারাজের জয় হোক। মন্ত্রীগণ বলুন তোমার আজ আমি খুবই ক্লান্ত এবং পরিশ্রান্ত হয়তো রাজ চট্টর আজকের মতো এখানেই সমাপ্ত।